নমস্কার, আমি সৌম্যজিৎ। ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে। আজকের বিষয় ট্রাম। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতার রাজপথ থেকে ট্রাম উঠে যাবে। ট্রামের সাথে আমাদের কলকাতার সম্পর্ক খুবই আত্মিক। তাই ট্রামকে শ্রদ্ধা জানাতে এবং ট্রামের প্রতি আমাদের সমস্ত কলকাতাবাসীর তথা রাজ্যবাসীর ভালোবাসা রয়েছে। তাই আজকের বিষয় ট্রাম। আজকে আমরা জেনে নেব ট্রাম সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্যগুলি। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো সম্প্রতি প্রয়াত হয়েছেন ডক্টর মৌসুম মজুমদার, একজন বিশিষ্ট কুইজ মাস্টার তথা শিক্ষক, যিনি কিনা শিক্ষারত্ন পুরস্কারও পেয়েছেন। সত্যি তার অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ। এই ভিডিওর মাধ্যমে আমি তাকেও শ্রদ্ধা জানাতে চাইব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, সাল 1873, দিনটা ছিল 24শে ফেব্রুয়ারি। কলকাতা রাজপথে প্রথম চাকা গড়ায় ট্রামের। অবশ্য তা ছিল ঘোড়ায় টানা ট্রাম। মূলত পণ্য সরবরাহের জন্যই এটি চালু হয়। প্রায় 3.9 কিলোমিটার দূরত্ব ছিল এর যাত্রাপথ। প্রশ্ন হলো, কোন রুটে প্রথম এই ট্রাম চলাচল শুরু হয়েছিল? সময় শুরু এখন। সঠিক উত্তরটি আমরা দেখে নেব। আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত। চলে যাব পরের প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, কলকাতার ট্রাম পরিবহন ব্যবস্থায় সবচেয়ে পুরনো ট্রাম ডিপো কোনটি? সময় শুরু এখন। দেখে নেব সঠিক উত্তরটি। সঠিক উত্তর হলো খিদিরপুর ট্রাম ডিপো। চলে যাব তৃতীয় প্রশ্নে। এনার নাম ফায়েদর পিরোডস্কি। ট্রামের সাথে তার নাম কিভাবে জড়িয়ে রয়েছে? সময় শুরু এখন। দেখে নেব সঠিক উত্তরটি। প্রথম ইলেকট্রিক ট্রাম আবিষ্কর্তা। চতুর্থ প্রশ্ন হলো, যদি ট্রামকে পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডায় স্ট্রিট কার বলা হয়, তবে পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রামকে কি বলা হয়? সময় শুরু এখন। দেখে নেব সঠিক উত্তরটি। ট্রলি। উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় কর্তৃক পরিচালিত এক সিনেমার টাইটেল সিন ছিল ট্রাম কেন্দ্রিক। পরের দৃশ্যেই অভিনেতা অনিল চ্যাটার্জিকে ট্রামে চড়ে যাত্রা করতে দেখা যায়। নরেন্দ্রনাথ মিত্রের অবতারণিকা ছোট গল্পের আদলে নির্মিত এই ছায়াছবি। রক্ষণশীল পরিবারের গণ্ডি পেরিয়ে এক গৃহবধূর সেলস পার্সন হিসেবে চাকরি করা ছিল সিনেমার বিষয়বস্তু। আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো মহানগর। ষষ্ঠ প্রশ্ন হলো, এটি একটি সংস্থা যেটি 1880 সালে প্রতিষ্ঠিত হয় লন্ডনে। কলকাতা শহরে 1873 সালের 20শে নভেম্বরে থেমে যাওয়া ট্রামকে আবার চালু করতে প্রধান ভূমিকা পালন করে এই সংস্থা। পরবর্তীকালে ট্রামের সমস্ত রকম উন্নতিতে প্রধান ভূমিকা নেয় এই সংস্থায়। স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন এই সংস্থার প্রথম সভাপতি। 1978 সালে পশ্চিমবঙ্গ সরকার এই সংস্থাটিকে অধিগ্রহণ করে। আমি কোন সংস্থার কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি। সপ্তম প্রশ্ন হলো,
মাদারওয়ার্কস মিউজিয়ামের পাশে 2021-এর শেষ দিনে এসে দাঁড়িয়েছে এই ট্রামটি। এসপ্ল্যানেড থেকে কলকাতার নস্টালজিয়াকে বহন করে সোজা নিউ টাউনে নিয়ে এসেছে ট্রামটা। এখানে এলেই মনে হবে 90-এর দশকের কলকাতায় এসেছি। প্রশ্ন হলো, এই ট্রামটির বিশেষত্ব কী? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো ট্রাম রেস্টুরেন্ট। অষ্টম প্রশ্ন হলো, সেটার নিচে লাইন কাটা দেখিলে যেমন বিশেষ করিয়া মনে লাগে, আমাদের রাস্তায় জলাশয়ে তার নিচে তেমনই জোড়া লাইন কাটা দেখিয়া শুধু মনটার মধ্যে নয়, আমাদের গাড়ির চাকাতেও ক্ষণে ক্ষণে চমক লাগিল। বর্ষাও নামিয়েছে। ট্র্যাম লাইনের মেরামতো শুরু, যার আরম্ভ আছে তার শেষও আছে ন্যায়শাস্ত্রে, এ কথাই বলে। কিন্তু ট্র্যামওয়ালাদের অন্যায় শাস্ত্রে মেরামতের আর শেষ দেখি না। ট্রাম সম্পর্কে কোন বিখ্যাত ব্যক্তির উক্তি এটি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 সালে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেন কর্তৃক পরিচালিত এই ছায়াছবির মুখ্য অভিনেতা রঞ্জিত মল্লিক একজন শিক্ষিত সুপুরুষ যুবক। একটি ছোট প্রেসে তিনি কাজ করেন। তার বাড়িতে দিদি ও মা আছেন। তাদের এক পারিবারিক বন্ধু একটি বিলেতি কোম্পানিতে চাকরি করেন। সেখানে রঞ্জিতকে চাকরি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেন। এটি বিশেষ কাজের জন্য তিনি কোট প্যান্ট সন্ধান করেন, কিন্তু না পাওয়ায় বাঙালির ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবি পরে যান, যার ফলে তার কাজটি সফল হয় না। সিনেমাটার নাম কি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো ইন্টারভিউ। আজকে ভিডিওর শেষ প্রশ্ন হলো, সিটিসি বা ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি এবং এশিয়ান পেইন্টসের যৌথ উদ্যোগে এক বিশেষ ট্রাম পরিষেবা চালু হয় 2023 সালের 16ই অক্টোবর। প্রতিদিন সন্ধ্যে 6টায় টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ অবধি যেত এই ট্রাম। এই ট্রামটির বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো দুর্গাপুজোর থিমে সাজানো ট্রাম।